الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا سيد القولين ختم المرسلين آخر مدبد فخر الأولين اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شد وجود رحمة للعالمين مسجد أرشد ہمارو زمین اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुअज्जज़ हाज़रीन আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হতে পেরেছি
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত সূরাটির নাম হলো সূরাতুন নসর, যেটাকে আমরা বলে থাকি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দা অনেকেরই মুখস্থ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নসর নাজিলের দ্বারা আমরা দুটি জিনিসের ইঙ্গিত পাই। এক নম্বর ইঙ্গিত হচ্ছে এই সূরাতুন নসর নাজিলের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত বরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এর ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের উদ্দেশ্যে কথা বলছে। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মানুষকে আল্লাহ অনুমতি দিয়েছে, সে ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারে আর ইচ্ছা করলে চলে আসতেও পারে, কিন্তু আল্লাহর এই বান্দা চলে যাওয়াটাকে পছন্দ করেছে। সাহাবীরা সবাই বসা। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিচ্ছেন। অন্যান্য সাহাবারা আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি কান্না শুরু করে দিলে অযথা, তোমার কান্নার কারণে আমরা কোনো কথাবার্তা বুঝতে পারছি না, তুমি যে কোনো কিছুতেই তোমার মন এত নরম, তুমি কান্না শুরু করে দাও। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কান্নায় তোমরা ডিস্টার্ব করিও, আমার কান্না আমি কানবো, তোমরা আমাকে কেন ডিস্টার্ব করো? কই না, তুমি কেন কাঁদতেছো আমাদেরকে বলো, যদি কান্নাটা সঠিকই হয় তাহলে তোমার সঙ্গে আমরাও কাঁদবো, আর যদি কান্নাটা সঠিক না হয় তাহলে অযথা কান্না করে আমাদেরকে কেন ডিস্টার্ব করছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবারা তোমরা শোনো, রাসূল যখন বলেছেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারে, ইচ্ছা করলে চলে আসতেও পারে, আল্লাহর বান্দা এই চলে যাওয়াটাকে পছন্দ করেছেন, এতে করে আজকের ওয়াজ দ্বারা আমি বুঝতে পেরেছি আমার রাসূল আর দুনিয়াতে বেশিদিন থাকবেন না। তাই নাকি? তা কিভাবে? তাহলে কারণ যদি এটাই হয়, তুমি এর জন্য যদি কেঁদে থাকো, তুমি একা কাঁদবে কেন? আমরা সবাই কাঁদবো। রাসূলের চলে যাওয়াটাকে তো আমরাও পছন্দ করি না, রাসূলের চলে যাওয়াটা তো আমরাও ধৈর্য ধারণ করতে পারবো না, তুমি আবু বকর কেন? আমরা কেউই পারবো না। তাহলে চলো আমরা রাসূলকে জিজ্ঞাসা করি যে আজকের ওয়াজের মাহাত্ম্যটা কি এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আপনি ওয়াজ করেছেন যে ইচ্ছা করলে আল্লাহর এক বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারে, ইচ্ছা করলে চলে যেতেও পারে, আল্লাহর ওই বান্দা চলে যাওয়াটাকে পছন্দ করেছেন, এর ওয়াজের দ্বারা, এই কথার দ্বারা কি আপনি দুনিয়া থেকে চলে যাওয়াটার প্রতি ইঙ্গিত করে? তোমরা বুঝলে কিভাবে? তা আমরা তো বুঝতে পারি নাই। আপনার আবু বকর সজোরে কান্না শুরু করে দিচ্ছে এই ওয়াজ শুনে। ওয়াজ কি সবাই এক মনে শুনে? সকল কি এক ধরনের চিন্তা চেতনা ওয়াজ শুনে? আবু বকর সজোরে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু বকর আজকে কাঁদবে কেন? আবু বকর আজকে কাঁদবে কেন? এই ওয়াজ দ্বারা কাঁদবে কেন? আমার উপরে যখন ইযা জা সূরা নসর নাযিল হয়েছিল, তখন থেকেই আমি বুঝতে পেরেছি আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমাকে চলে যেতে হবে। যা হোক, আমি ওই দিকে ব্যাখ্যা করবো না, আমার ওই ব্যাখ্যাটা উদ্দেশ্য না। এই সূরাটা নাযিলের আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতি যদি বিজয় অর্জন করে, কোন জাতির কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে, তাহলে এই বিজয় উত্তর মানুষের করণীয় কি?
বিজয় হওয়ার পর মানুষের করণীয় কি, এই করণীয়টা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নসর ইযা জা সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নসরের মধ্যে সর্বপ্রথম আয়াতে আল্লাহ বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অথবা বিজয় আসবে। ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা বুঝতে পারবে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে অথবা বিজয় আসছে। তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। তখন তোমাদের করণীয় কি? এরপরে আল্লাহ বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন তোমাদের কাছে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন বেশি বেশি করে আল্লাহর পবিত্রতা, প্রশংসা এবং শুকরিয়া আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন বিজয় আসার পর কি করতে হবে। রাসূল শিক্ষা দিচ্ছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা, পবিত্রতা এবং শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, সাহায্য প্রার্থনা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাফের মুশরিক পুত্রলিকরা যখন দেখল মুসলমানদেরকে আর প্রতিহত করা যাচ্ছে না, তখন তারা নিজের জান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য ওরা কাবাগরের আঙ্গিনায় গিয়ে আশ্রয় নিল। আর কাবাগরের আঙ্গিনায় কারা নিয়েছিল আশ্রয়? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করেছিল, অস্ত্র ধরেছিল। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দেহে, যেই দেহে মশা মাছি বসা হারাম ছিল, ওই দেহের মধ্যে পাথর নিক্ষেপ করে যারা রক্তাক্ত করেছিল। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় যেতেন, এই সমস্ত কাফের মুশরিক এবং পুত্রলিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিত। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুসলিম, যারা নতুন মুসলমান হয়েছে, তাদেরকে শাস্তি স্বরূপ হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে শীত করে শোয়া জ্বলন্ত আংরা দিয়ে তাদের বুকের মধ্যে জ্বালিয়ে দিত, সেক দিত, বুকের মধ্যে জ্বলন্ত আংরা দিয়ে পুড়িয়ে দিত। দেখেন রহমতের নবী তাদের সাথে কি আচরণ করেছেন। এইভাবে 13টি বছর পর্যন্ত তারা সীমাহীন নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালু করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই রহমতের নবী যখন তাদেরকে হাতের নাগালে পেলেন, তাদের সঙ্গে কি আচরণ করলেন, কি ব্যবহার করলেন। হে মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, যে আচরণ করেছিলেন, এই আচরণ এবং ব্যবহারের নজির পৃথিবীতে কেউ স্থাপন করতে পারে? কিয়ামত পর্যন্ত এই নজির স্থাপন করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাদেরকে হাতের নাগালে পেলেন, তারপর তাদেরকে বারবার অভয়বাণী শোনাচ্ছেন, তোমাদেরকে কিছু করা হবে না,
তোমাদেরকে আমি মাফ করে দিব। বিভিন্ন ভাবে অবৈবাণী শোনাচ্ছেন। এই হাজারো অবৈবাণী শোনানোর পরেও তারা সেই দিন ছিল তটস্থ, ভয়ের জড় সর হয়ে কাঁপছিল ওরা। কি হয় আমাদের ভাগ্যের পরিণতি? কান পেতে তাকিয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কোন অর্ডার দিবেন? আমাদেরকে কতল করার অর্ডার দিবেন, না আমাকে ফাঁসিতে জড়ানোর জন্য অর্ডার দিবেন, না আমাদেরকে নির্বাসন হয়ে যাওয়ার জন্য অর্ডার দিবেন? এরা কান খাড়া করে রেখেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডার দেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা না বলে সর্বপ্রথম কাবাগরের আঙ্গিনায় গিয়ে জমজমের পানি দিয়ে কাবাগরের আঙ্গিনাকে দৌত করলেন। দৌত করার পর এই বাইতুল্লাহ, এই কাবাগরটাকে উনি তোয়াফ করলেন। তোয়াফ করার পর এই কাবাগরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া জমজমের পানি দিয়ে উনি কাবাগরের ভিতরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করলেন। এরপরে আল্লাহর শুকরিয়া স্বরূপ উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে এই কাবাগরের চৌকাঠের মধ্যে ওইভাবে হাত রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। যেই ভাষণ পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন দেশ শাসক এই ভাষণ এবং ওই নদীর স্থাপন করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া সাদাকা ওয়াদা ওয়া নাসরা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। উনি বলেছিলেন, হে আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা প্রশংসা করছি, যিনি একাই এই সম্মিলিত এত বড় একটা বাহিনীকে উনি পরাজিত করেছেন। উনি ওনার ওয়াদাকে সত্যে বাস্তবায়ন করেছেন। হে আমার জাতি, শুনে রাখো, আজ থেকে এই জাহিলিয়াত যুগের যত গর্ব অহংকার, আজ থেকে এই জাহিলিয়াতের যত গর্ব অহংকার, সকল রক্তপণের দাবি, সকল রক্তের প্রতিশোধ আমার পায়ের নিচে পতিত করব। আমার পায়ের নিচে রেখে দিলাম। কেবলমাত্র শুধুমাত্র এই কাবাগরের চাবি আর হাজিদেরকে পানি পান করানোর ব্যবস্থাটা ছাড়া সব উন্মুক্ত করে দিলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার জাতি, শোনো, আজ থেকে সকল গর্ব অহংকার এবং গৌরব সব মিটিয়ে দেওয়া হলো। আর আজ থেকে বংশের গৌরব, জাতের গৌরব সব উঠিয়ে দেওয়া হলো। আমরা একই আদমের সন্তান, আমরা একই বাবার সন্তান, আমরা একই মায়ের সন্তান, আমরা একে অন্যের ভাই, আমরা একে অন্যের ভাই। আর আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুল খাবীর। হে মানব জাতি, শোনো, আমরা সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন বংশে গোত্র জাতি বিভক্ত করে দিচ্ছেন। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন একজন অপরজনকে চিনতে পারে, পরিচয় হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করে দিচ্ছেন। আমরা একই আদমের সন্তান। আজ থেকে আর কোনো বৈষম্য নেই, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আসো, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য নিজের জীবনটাকে আত্মনিয়োগ করি। পূর্বের সবকিছু আমি বলে গেলাম, পূর্বের কোনো গ্লানি, পূর্বের কোনো কষ্ট। হ্যাঁ মক্কাবাসী, আমাকে তো তোমরা অনেক কষ্ট দিয়েছো, আমাকে তোমরা অনেক ভাবে নির্যাতন নিপীড়ন করেছো। সবকিছু নির্যাতন, নিপীড়ন, কষ্ট আমি সব মেনে নিলাম এবং সবকিছু, অতীতের সবকিছু আমি বাদ দিয়ে দিলাম। আসো, আজ থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আজ থেকে কোনো ভেদাভেদ নেই,
আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, জাতির জন্য আমরা নিজেকে বিলীন করে দেই এবং রাষ্ট্রটাকে, দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে দেই। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুব গুরু গম্ভীর ভাষায়, খুব মার্জিত ভাষায় এই কাফের মুশরিক পুত্রলিকদেরকে বললেন, আমার জাতি, তোমরা কি জানো আজকে আমি তোমাদের সঙ্গে কোন ধরনের আচরণ করব? এরা তো বয়ে তটস্থ জড়সড় তরতর করে কাঁপতেছে, কি হয় আমাদের ভাগ্যের পরিণতি? আজকে তো আমাদের আর কোনো উপায় নেই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবাদেরকে কি পরিমাণ নির্যাতন আমরা করেছি, কি পরিমাণ কষ্ট আমরা দিয়েছি। আজকে তাদের জালে আমরা বন্দী হয়ে গেছি, আজকে তাদের হাতে আমরা আটকা পড়ে গেছি। আজকে আমাদের পরিণতি তো স্বাভাবিক হবে না, আমাদের পরিণতি খুব বেশি খারাপ হবে। না জানি আমাদের কি পরিণতি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতি শোনো, আজকে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, শুধু আমি এটুকু বলবো যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যা বলেছিলেন আমি তোমাদের ব্যাপারে তাই বলবো। যাও, কোনো শর্ত নেই, কোনো কথা নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তোমাদেরকে স্বাভাবিক, তোমাদের সকলকে মুক্ত করে দেওয়া হলো, সবাইকে মাফ করে দেওয়া হলো। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করি, ঠিক না বেটি? আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু তার আদর্শটাকে লালন করতে পারি না। যদি তার আদর্শকে আমরা লালন করতে পারতাম, তাহলে এই সমাজ সোনার সমাজ হয়ে যেত, এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। আজকে আমরা প্রতিহিংসার আগুনে দাও দাও করে চলছি। কেউ কাউকে সুযোগ পাইনি, একটু ছাড় দিতে রাজি না, লাভে আসলে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। রাসূল কোনদিন প্রতিশোধ নেন নাই। প্রতিশোধের ঊর্ধ্বে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিশোধের ঊর্ধ্বে ছিলেন সাহাবায়ে আজমাইন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বীর বিক্রম যুদ্ধের ময়দানে আরোহণ করেছেন, অস্ত্র ধরেছেন। এক কাফের ওনার সামনে, এই কাফের একটা বল্লম নিক্ষেপ করেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর উপর। উনি ডাল দিয়ে আটকে ফেলেছেন, তার বল্লম দিয়ে এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাফেরকে ধরে উনি মাটিতে শোয়াইয়া দিলেন। মাটিতে শোয়াইয়া দিয়া এর বুকের উপরে উনি চেপে বসলেন, বুকের উপরে দাঁড়িয়ে গেলেন। এইবার শুধু বল্লমটা উনি তরবারিটা পরিচালনা করবেন এই কাফেরের উপর। এই কাফের কোনো কিছু না পেয়ে কি করলো, নিচ থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তুতু নিক্ষেপ করলো। ছোট বাচ্চারা দেখেন নাই, কুস্তি লাগে, একটা একটারে নিচে পালায়, নিচে যে পালায় তো কোনো অবস্থায় উপরে উঠতে পারে না। যখন উপরে উঠতে পারে না, হয়তো কামড় মারে, আলোরে তুতু দেয়, কি দেয় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যখন তুতু নিক্ষেপ করলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু অনায়াসেই তাকে ছেড়ে দিলেন। কাফের তওবা, কাফের বলতে, আলী তুমি শরে খোদা, আল্লাহর বাপ, তোমার হাত থেকে, তোমার হাতের জঙ্গলে যে পড়েছে, জীবনও বাঁচতে পারে নাই, ছুটে যেতে পারে নাই। আজকে আমাকে তুমি ওইভাবে কবজা করলা, জমিনে শোয়াইয়া দিলা, আমার বুকের উপর চেপে বসেছো, আমার বুকের উপর দাঁড়িয়ে আছো, তরবারিটা তোমার হাতে, রাঙ্গা তলোয়ার তোমার হাতে, শুধু তরবারিটা ব্যবহার করবে আমার শরীরের উপর, আর আমার মস্তকটা উড়ে যাবে দেহ থেকে। কিন্তু বুঝতে পারলাম না আজকে আমাকে কেন তুমি ছেড়ে দিলে। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছে, হে ভাই শোনো, আমি তোমাদের সঙ্গে জিহাদ করতে এসেছি আমার আল্লাহর আদেশ পালনের জন্য। আমি যুদ্ধের জন্য, জিহাদের জন্য এসেছি তরবারি নিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, আমার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আছি না। আমি যখন তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে নিচে শোয়াইয়া দিলাম, তুমি যখন আমাকে তুতু নিক্ষেপ করেছো,
তখন আমার ব্যক্তিগত জিদ এবং ব্যক্তিগত গুসা মনের মধ্যে এসে গেছে। ও কাফের, আমার ব্যক্তিগত গুসার কারণে, ব্যক্তিগত জিদের কারণে, ব্যক্তিগত জিদের বশীভূত হয়ে আমি তোমাকে হত্যা করতে পারি না। এই জন্য ব্যক্তিগত গুসা যখন আমার অন্তরের মধ্যে এসে গেছে, সঙ্গে সঙ্গে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। হে জাতি, হে মানুষ, এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবাদের আদর্শ। আমরা তো সুযোগ পাইলে রাখ জীবনে একবার করে পাইলে, একবার যদি কোনো অবস্থায় সুযোগ পেয়ে যায়, এই সুযোগটা যদি অন্যেরও হয়, এই সাবজেক্টটা যদি অন্যেরও হয়, এই মিটানোর সুযোগ আছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন, কোন জাতি যখন বিজয় অর্জন করলো, সে ভাবতে হবে এই বিজয় স্থায়ী বিজয় নয়। কারণ ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, প্রকৃত বিজয়ী হবে সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাত দান করবে। যে বিজয়ের পর পরাজয় আছে, ওই বিজয় কোনোদিন বিজয় না। যে স্বাধীনতার পর পরাধীনতা আছে, ওই স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না। যে আনন্দের পর বেদনা আছে, এই আনন্দ কোনোদিন আনন্দ না। যে সুখের পর অসুখ আছে, অসুস্থতা আছে, সেই সুখ কোনোদিন সুখ না। যেই নিরাপত্তার পর শঙ্কা আছে, আশঙ্কা আছে, ওই নিরাপত্তা কোনোদিন নিরাপত্তা না। আসল নিরাপত্তা, আসল শঙ্কাহীনতা, আসল আনন্দ, আসল সুখ, আসল জয়, আসল বিজয় যারা জান্নাতে যাবে তারা। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতে যারা যাবে তাদের কোনো ক্লান্তি নাই, তাদের কোনো ভয় নাই, তাদের আর কোনো নিরাশা নাই, শুধু আনন্দ আর আনন্দ। ওই আনন্দের পর কোনো নিরানন্দ নাই, ওই সুখের পর আর কোনো অসুখ নাই, ওই স্বাধীনতার পর আর কোনো পরাধীনতা নাই। জান্নাতে যাওয়ার বিজয়ের পর আর কোনো পরাজয় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতিকে শিক্ষা দিচ্ছে, হে আমার জাতি, তোমরা নমনীয় হও। তোমরা যখন বিজয় অর্জন করো, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে সাহায্য আসে, তোমাদের দায়িত্ব হলো তোমরা বেশি বেশি করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। আর তুমি ক্ষমতা পেয়েছো, আর তোমার শক্তি হয়েছে, শক্তির অপব্যবহার তুমি করবে, ক্ষমতার অপব্যবহার তুমি করবে। জেনে রাখো, এই ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এই ক্ষমতা কেড়ে নিতে পারিও আমি আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করেন আল্লাহ যাকে ইচ্ছা, আর রাজত্ব কারিয়ে দেন আল্লাহ যার কাছ থেকে। নদীর পার ভাঙে সে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা। আজকে তুমি রাজত্ব পেয়েছো, আজকে তুমি ক্ষমতা পেয়েছো, আজকে কলম তোমার হাতে উঠেছে, আজকে আইন তোমার হাতে উঠেছে। আইন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবা, রাজত্ব যেভাবে খুশি ওইভাবে চালাবা, যাকে যা খুশি তাই করবা। জেনে রাখো, ওই রাজত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তোমার কাছ থেকে রাজত্ব কারিয়ে আনে যার হাতে ইচ্ছা, তার হাতে ওই রাজত্ব আমি ন্যস্ত করতে পারি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করে ফেরাউন টিকে থাকতে পারে নাই। তুমি ফেরাউন থেকে আরো শক্তিশালী হয়ে গেছো নাকি? ক্ষমতার অপব্যবহার করে নমরুদ টিকে থাকতে পারে না। তুমি নমরুদ থেকে আরো শক্তিশালী হয়ে গেছো। তাদের ইতিহাস তুমি তালাশ করেছো। নমরুদকে আল্লাহ কিভাবে মেরেছিলেন? অনেক বড় যুদ্ধ, অনেক বড় অস্ত্র দিয়ে আল্লাহ নমরুদকে মেরেছিলেন না। একটা নিকৃষ্ট প্রাণী, আল্লাহর সৃষ্টি দিয়ে একটা নিকৃষ্ট মশাকে আল্লাহ নিয়োজিত করে দিয়েছিলেন এই নমরুদকে হত্যা করার জন্য।
এই মশাটাও সুস্থ ছিল না, প্যারালাইসিস ছিল। এই মশাটার এক সাইড অবশ ছিল। ওই মশা তার নাকের ভিতর দিয়া ঢুকেছে, নাকের ভিতর দিয়া ঢুকিয়ে গিয়ে ভিতরে গিয়ে বন বন করে যখন কামড় শুরু করে দিচ্ছে, নমরুদের এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, শান্তি পাচ্ছে না আর লাফাচ্ছে। এইবার নমরুদ কোন দিক বিষ না পেয়ে তার মন্ত্রী হামানের জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জুতা দিয়ে বাড়ি দেয় তার মন্ত্রী, বলে যে আরো জুড়ে দে, আরো জুড়ে দে, আরো জুড়ে দে। যত জুড়ে দেয় ততই ভালো লাগে। আল্লাহ জানিয়ে দিতে চান, হে নমরুদ, তুমি খোদা দাবি করেছিলে, নিজেকে তুমি শৈল শাসন প্রয়োগ করেছিলে রাজত্বে। আজকে তুমি জেনে রাখো, তোমার এই শৈল শাসন এবং তোমাকে শাসন করার জন্য আমি কোনো অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় নাই। আমার একটা নির্দিষ্ট পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ইতিহাস তৈরি করে দিলাম। আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ওয়াদি মুহাসসার, মিনা মুজদালিফার মধ্যখানে, যেখানে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহার হস্তি বাহিনীকে তৈরাল আবাবি, ছোট্ট পাখি, যাকে যাকে প্রাণী, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে এমন ভাবে আঘাত করেছিলেন, এদেরকে আল্লাহ এই মাটিতে মিশিয়ে দিয়েছেন চর্বির মতো, পানির মতো, এমন ভাবে মিশিয়ে দিয়েছিলেন, এদের কোনো চিহ্নই ছিল না। ফেরাউন রাত্রের বেলা আল্লাহর ইবাদত করতো আর বলতো, আল্লাহ তুমি তো এক আল্লাহ, আমি জানি। এরপরও আমি নিজে নিজে খোদা দাবি করলে আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমাকে নিজে নিজে খোদা দাবি করার সুযোগ করে দাও। আল্লাহ বলেন, যা সুযোগ করে দিলাম। ফেরাউন তীর মারছে পাহাড়ে, আকাশের উপর, আল্লাহকে হত্যা করবে। আল্লাহ বলতে, ফেরেশতারা তীর মেরেছে ফেরাউন আকাশের দিকে আমাকে হত্যা করার জন্য, খুব আশা করে মেরেছে। একটা কাজ করো, একটা প্রাণীকে জবাই করে এর রক্ত তীরের মতো মাখিয়ে দাও, যেন তার মনের ভিতরে একটা প্রশান্তি আসে যে আমি আল্লাহকে হত্যা করতে পেরেছি। সমুদ্র থেকে একটা মাছ ধরে ফেরেশতারা মাছটাকে কাটিয়ে রক্ত লাগিয়ে দিলে ফেরাউনের কাছে তীর চলে আসছে। এই তীরটা জাতির সামনে উপস্থাপন করেছে, হে আমার জাতি, দেখো আমি আল্লাহকে হত্যা করার জন্য আমি তীর নিক্ষেপ করেছিলাম, আমার এই তীর আল্লাহকে হত্যা করে রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। এতে বোঝা গেল আল্লাহ আর আকাশের উপরে নাই, আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহ বলেন, রাখ, থাম, এতটুকু থাম। আল্লাহ এই ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া আল্লাহ যখন মেরেছেন, এই ফেরাউন চেষ্টা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলার জন্য। আল্লাহ বলেন, না, এই ফেরেশতার যাও, আর সময় দেওয়া হবে না, এই মৃত্যুর সময় ইমান আনলে চলবে। এই ফেরাউনকে আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। জাতি কিভাবে ইতিহাস বলে যায় আমি বুঝতেই পারি না। 1000 বছর আগের ইতিহাস তালাশ করো, কি হয়েছে এদের পরিণতি। জাতি, আল্লাহ শক্তি দিয়েছেন তোমাকে, এই শক্তি তুমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবা, তা হতে পারে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। শক্তির বাহাদুরি চলবে না, চন্ডিকতা নিয়ে দুনিয়াতে চলাফেরা চলবে না। তুমি নেতা, আল্লাহর কাছে গোড়ার দিন। দুনিয়ার মানুষ তোমাকে দেখে তরতর করে কাঁপতে পারে, স্যার বলে তোমাকে ডাকতে পারে। তোমার জন্য মানুষ অনেক কিছু বাদ দিয়ে দিতে পারে, অনেক কিছু সার দিয়ে দিতে পারে। তুমি হত্যা, লুণ্ঠন, গুম, খুন যেভাবে করছি সেভাবে করতে পারবা, কিন্তু জেনে রাখো ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল নাসিরিন। করবা যে আল্লাহর সাথে চলবে না। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবে আর ছাড়বে শেষ। এই জন্য আল্লাহ আমাদেরকে এই সূরাতুন নসরে আল্লাহ ওই উপদেশটাই দিচ্ছে। ভাই, কাউকে আমি ইন্ডিকেট করে কথা বলি নাই, আমি শুধু উপদেশ। আমাদের করণীয় কি? ক্ষমতা পাইলাম, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করলাম, আর বিজয় অর্জন করলাম এবং যেভাবে খুশি এইভাবে নাচলাম, তা হবে না, তা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমাকে বেশি বেশি করে সবর করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে এবং ক্ষমা করে দেওয়ার মনোমানসিকতা তোমার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুন নসরের আলোকে আল্লাহ আমরা পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।